রুটি পরোটার লিস্টে লাচ্ছা পরোটা আমাদের অনেকেরই ভীষণ পছন্দের। আর সেই লাচ্ছা পরোটা যখন এরকম লাচ্ছেদার বা পরতযুক্ত হয় তাহলে তো কোনো কথাই হয় না। আজ এরকমই একটা লাচ্ছা পরোটার ভীষণ সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাচ্ছা পরোটার এই পদ্ধতি জানা থাকলে আর কিনে খেতে ইচ্ছা করবে না। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। লাচ্ছা পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের পরোটার ডোটা রেডি করতে হবে। তো আমি এখানে একটা বড় পাত্রে 1.5 কাপ ময়দা এবং 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পুরোটা আটা অথবা পুরোটা ময়দা ব্যবহার করেও এই লাচ্ছা পরোটা তৈরি করতে পারেন। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু পরোটা মিষ্টি হয়ে যাবে না, হালকা একটা মিষ্টত্ব অ্যাড করবে, তার সাথে চিনিটা কালারও দেবে খুব সুন্দর। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আমি কিন্তু সমস্ত কিছু মেজারিং কাপ এবং চামচে করে মেপে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার এই সমস্ত উপকরণ শুকনো অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুধু ময়দা ব্যবহার করা হলে তেল বা ময়ানের পরিমাণ কিন্তু আরেকটু বেশি দিতে হবে, মানে 2 টেবিল চামচের জায়গায় 3 টেবিল চামচ মতো তেল দিতে হবে। আচ্ছা, আটা ময়দার মধ্যে ভালো করে ময়ান দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে দুধ। লাচ্ছা পরোটার ডো বানানোর সময় লিকুইড দুধ বা অল্প একটু দই ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই, কারণ এতে লাচ্ছা পরোটাগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত সফট থাকবে। আর আমি এখানে কিন্তু হালকা গরম দুধ ব্যবহার করেছি। এবার বাকি যতটা জল লাগবে সেই পরিমাণে জল দিয়ে আটা ময়দাটাকে আমাদের সফট করে মেখে নিতে হবে। দুধটা এখানে হালকা গরম করে ব্যবহার করেছিলাম, তবে জলটা আর গরম করিনি। এটা রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে বাকি আটাটা মেখে নেব। আমি এখানে দুধের বাটিটাতেই একটু জল নিয়ে নিয়েছি। প্রত্যেক দিন রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকমভাবে আটা মেখে থাকি, মানে যতটা নরম করে মেখে থাকি, এটাও কিন্তু ততটাই নরম করে মেখে নিতে হবে। আর এই আটা ময়দাটা কিন্তু একটু ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। মানে আমি মোটামুটি 5 থেকে 5.5 মিনিট সময় নিয়ে আটার ডোটা ভালো করে ঠেসে নিয়েছি। সবশেষে হাতে হাফ টিস্পুন মতো তেল নিয়ে আটাটাকে আরও একবার মেখে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আর লাচ্ছা পরোটার প্রত্যেকটা স্টেপ করার সময় ডোটাকে কিছুক্ষণ করে রেস্টিং টাইম দেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে এই যে আটাটা মাখার পর ডোটাকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম, এটা যেমন ইম্পর্টেন্ট, তেমনই এরপর যে স্টেপটা করব সেটার পরে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য একটা রেস্টিং টাইম দিতে হবে। আচ্ছা, রেস্টে রাখার পর ডোটাকে আমি আরও একবার হালকা হাতে মেখে নিয়েছি কিছুক্ষণ। তারপর এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। রেগুলার রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম বড় করে লেচি কাটি সেরকমভাবেই লেচিটা কেটেছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে সেটাকে একদম পাতলা করে এবং বড় করে বেলে নিতে হবে। বেলার সময়টা কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করবেন এবং এটা বেলার জন্য যতটা পরিমাণে ময়দা প্রয়োজন হবে ততটা দিয়েই কিন্তু আমাদের এটাকে বেলে নিতে হবে বড় করে। ময়দা যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু এটা কিচেন স্ল্যাবের সঙ্গে আটকে যেতে পারে, মানে তোলার সময় ঠিকঠাক এটা নাও উঠতে পারে। এবার এটার ওপর থেকে মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে পুরো রুটিটার ওপরে তেলটা মাখিয়ে নিয়েছি। তার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি বা পিৎজা কাটার নিয়ে এই যে বেলে রাখা বড় রুটিটা সেটাকে এরকম লম্বা লম্বা স্ট্রাইপে কেটে নিতে হবে। এখানে ছুরি ব্যবহার করলে টাইমটা জাস্ট একটু বেশি লাগবে, তবে কাজটা কিন্তু একদম পারফেক্টলি হবে। আর বাড়িতে যদি পিৎজা কাটার থাকে তাহলে তো কোনো কথাই হবে না, পিৎজা কাটার দিয়ে একদম ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে এইভাবে কেটে নেবেন। এই স্টেপটা আমরা সাধারণত ফেনি পরোটা বানানোর সময় করে থাকি, তবে লাচ্ছা পরোটা বানানোর সময়ও যদি এই সহজ স্টেপটা করে নেওয়া হয় তাহলে লাচ্ছা পরোটাও কিন্তু খুব সুন্দর পরতযুক্ত তৈরি হবে। একদম ট্রেডিশনাল পদ্ধতিতে যেরকম শাড়ির প্লিট করা হয় সেইভাবে এটাকে ভাঁজ করেও তৈরি করতে পারেন। সেই রেসিপি বা সেই পদ্ধতিও আমার চ্যানেলে দেখানো রয়েছে আগে ভিডিওতে। তবে এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কাজটা কিন্তু ভীষণ ইজি হয়ে যাবে আর রেজাল্ট একদম পারফেক্ট হবে। মানে এই পদ্ধতিতে লাচ্ছা পরোটা তৈরি করলে ফেল করার কোনো চান্সই থাকবে না, একদম 100 আউট অফ 100 পাবেনই পাবেন। আচ্ছা, এবার এই কেটে নেওয়া যে স্ট্রাইপগুলো রয়েছে সেগুলোকে আমি একত্রিত করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দুদিক থেকেই একসাথে টেনে টেনে একত্রিত করেছি। তারপর এগুলোকে একসাথে ধরে এভাবে হালকা একটু টেনে টেনে একটু লম্বা করে নিচ্ছি। তারপর দু সাইড থেকেই এভাবে রোল করতে থাকবো এটাকে।
খুব বেশি টানাটানি করলে এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে, তাই কাজটা একটু হালকা হাতে একটু ধৈর্য নিয়ে করতে হবে। তো এইভাবে পাকিয়ে পাকিয়ে যখন দেখবেন দুটো একসাথে চলে এসেছে, তখন একটাকে আরেকটার উপরে এভাবে চাপিয়ে একটু চেপে দিতে হবে। ব্যাস, আমাদের লাচ্ছা পরোটার লেচি এখানে একেবারে রেডি। আর একটা লেচি নিয়ে কাজ করার সময় বাকি লেচিগুলোকে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এখানে সেম প্রসেসে আরও একটা লাচ্ছা পরোটার লেচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তবে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফেনি পরোটা কিন্তু অনেক বেশি মোটা মোটা হয়, মানে একদম বান পরোটা যেরকম হয় সেই রকম মোটা মোটা হবে, আর শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি হয়। আর ফেনি পরোটা বানানোর সময় ময়দাতে ময়ানের পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি দেওয়া হয়। তাই আমরা যেটা বানাচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ফেনি পরোটা নয়, এটা ফেনি পরোটা স্টাইলে বানানো লাচ্ছা পরোটা। আমাদের বাড়িতে 6টা পরোটা বানানোর প্রয়োজন হয়, সেই জন্য আমি 6টা লেচি রেডি করে নিয়েছি। তো এবার এই লেচিগুলোকে আমাদের ঢাকা দিয়ে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। মনে রাখবেন, এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এই রেস্টিং টাইমটা না দেওয়া হলে কিন্তু পরোটার লেয়ারগুলো ঠিকঠাক খুলবে না। তো 15 মিনিট পর ফাইনালি এবার একটা একটা করে লেচি নিয়ে এগুলোকে বেলে নিয়ে আমি লাচ্ছা পরোটাগুলো তৈরি করব। তো প্রথমে লেচিটা নিয়ে আঙুলের সাহায্যে এটাকে একটু এভাবে চাপ দিয়ে দিয়ে বড় করে নিচ্ছি। তারপর হালকা হাতে বেলনার সাহায্যে এটাকে আরেকটু বড় করে বেলে নেব। তবে একেবারে রেগুলার রুটি পরোটার মতো পাতলা করে বেলবো না, হালকা একটু মোটা করে বেলে নেব। আর যদি এটা ফেনি পরোটা বানাতাম তাহলে কিন্তু বেলনা দিয়ে একেবারেই বেলতাম না, হাত দিয়ে সামান্য একটু লেচিটাকে ফ্ল্যাট করে নিলেই কিন্তু সেটা দিয়ে ফেনি পরোটা তৈরি করে নেওয়া যায়। ব্যাস, কথা বলতে বলতে আমাদের প্রথম পরোটা বেলে নেওয়া এখানে একেবারে রেডি। ওদিকে আমি তাওয়া গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। এবার ওই তাওয়ার মধ্যে এই লাচ্ছা পরোটাটা দিয়ে দেব, মানে বেলে নেওয়া লাচ্ছা পরোটাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে রুটির মতো এটাকে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর অল্প অল্প করে তেল বা ঘি অথবা বাটার দিয়ে দুপিঠ থেকে পরোটাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পরোটাটাকে দুপিঠ থেকে হালকা করে সেঁকে নিয়ে যখন দেখবেন ওপরটা এরকম হালকা সাদা সাদা হয়ে রয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে তেল। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল, এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পরোটাটাকে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার পরোটাটা উল্টে দিয়ে আরেক পিঠেও অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপর বারবার উল্টে দিয়ে দিয়ে দুপিঠ থেকেই পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুন্তি বা স্প্যাচুলা দিয়ে পরোটার ওপরটাতে এরকম হালকা একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত পরোটাটা ভালোভাবে সেঁকা হয়। আমাদের প্রথম লাচ্ছা পরোটা এখানে একেবারে রেডি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই গরম তাওয়াতেই আরও একটা পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম। পরোটাটা তাওয়া থেকে নামানোর পরই দুহাত দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, গরম গরম লাচ্ছা পরোটা, তার সাথে একটু কষা মাংস আর একটু কাঁচা পেঁয়াজ, আর কি চাই বলুন তো। এদিকে আমাদের সেকেন্ড পরোটাটাও রেডি হয়ে গেছে। তো এটাকেও আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি। পরোটাগুলো প্রচণ্ড গরম থাকা অবস্থায় এভাবে একটু ভেঙে দিতে একটু গরম লাগবে হাতে, তাও এইভাবে ভেঙে না দিলে কিন্তু এর আসল মজাটা আসবে না। আর পরোটার লেয়ারগুলো কি সুন্দর খুলেছে দেখুন। তাহলে আপনারাও এই সহজ পদ্ধতিতে লাচ্ছা পরোটা বাড়িতেই বানিয়ে নিন, আর রেস্টুরেন্টের মজা বাড়িতেই বসে পান। আর আজকের এই লাচ্ছা পরোটা বানানোর পদ্ধতিটা যদি আপনাদের ইউজফুল বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।